আসুন বসুন। থ্যাংক ইউ, আপনি বসুন। বসুন, আমি সামনে নেমে যাবো। আসুন বসুন। যখন নামবেন, আপনাকে আটকাবো না, কথা দিচ্ছি। এখন আপনি বসুন, আমার কোনো অসুবিধা হচ্ছে না। আরে বাবা, আর কতক্ষণ এরকম ভাবে পারবেন? এত চাপ নিচ্ছেন কেন? আসুন বসুন, সিটগুলো তো আপনাদের জন্য। ভুল করছেন, এগুলো প্রতিবন্ধীদের জন্য, মানে আপনাদের মতন মানুষদের জন্য। হ্যাঁ হ্যাঁ নয় হ্যাঁ, অ্যাকচুয়ালি আপনি অন্ধ এবং কালা দুটোই। আপনি দেখতে পাচ্ছেন না যে আমি দিব্যি দাঁড়িয়ে থাকতে পারছি, এবং শুনতেও পাচ্ছেন না যে আমি বসতে চাইছি না। কাজে এই সিটে আপনিই বসুন, কারণ আপনাদের মতো দুর্ভাগ্যবান মানুষদের জন্য এইসব সুযোগ সুবিধে। আরে তোদের সিলেকশনের রেজাল্ট কবে বেরোচ্ছে? মার্চ। তো এই সময় বসে না থেকে কিছু একটা কর না। কবে রাজার কেস আসবে, কবে তোরা আবার বেরোবি? আরে বইতে যেগুলো পড়ি সেগুলো সত্যি নাকি প্রকাশকের মুখ চেয়ে বাড়িয়ে চড়িয়ে লেখা হয়? কমিয়ে লেখা থাকে, নাহলে তুমি আবার টেনশন করবে। আমার কথা তো ছেড়ে দাও, পারলে কাকা বাবুকেও বাড়িতে বন্ধ করে রাখবে। হ্যাঁ রে, এত বছর ধরে মা পারলেন না, তোর বাবা পারলো না, আর আমি নাকি ঠাকুরপোকে বাড়িতে বন্ধ করে রাখছি। না না, সেসব ঠিক আছে। আমি বলছিলাম এই সময় চুপচাপ বাড়িতে বসে না থেকে কিছু একটা কর না। ফরেন ল্যাঙ্গুয়েজ শেখ, কম্পিউটার শিখতে পারিস। সালসা শিখি? কি সালসা? ল্যাটিন আমেরিকান নৃত্য শৈলী। বাবা, আমার ছেলে নাচ শিখবে কি? ওই সালসা? তুমি ছেড়ে দাও না দাদা, তুমি বরং ওই হিলসায় মন দাও। কালীপেটে আচার খেলে কিন্তু অম্বল হবে। গাড়ি কোথায়? কিসে এলে? এখনো গ্যারাজে, ট্যাক্সি পাইনি তাই বাসে এলাম। আচ্ছা, কেমন আছে? কায়রো থেকে দেশে ফিরতে শুরু করেছেন প্রবাসী ভারতীয়রা। প্রেসিডেন্টের অপসারণের দাবিতে উত্তাল হয়ে উঠেছে মিশর। দারিদ্র্য, অশিক্ষা, বেকারি সমস্যা, তাই এবার প্রেসিডেন্ট পদে পরিবর্তন চাই। এই দাবিতে গত মঙ্গলবার থেকে হাজারো মানুষের প্রতিবাদের ঢল নেমে আসে। শুক্রবারে মিশরের ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি সদর দপ্তরে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। সেনা বিক্ষোভকারী সংঘর্ষে মৃত্যু হয় কম 45 জন। তড়িঘড়ি পরিস্থিতি সামাল শনিবার সরকারি টেলিভিশনে বিবৃতি দিয়ে মন্ত্রিসভা বরখাস্তের কথা ঘোষণা করে, কিন্তু তাতেও গণবিক্ষোভের আগুন কিছুমাত্র